বৃষ্টি সারা রাত ধরে ঝরছিল। আজ সকালটা যেন একটু অন্যরকম, চারপাশ ভেজা, সবুজ আর শান্ত। এই বৃষ্টি ভেজা প্রকৃতির মাঝেই আমাদের দিনের শুরু। মাটির উপর জমে থাকা জল, পাতার ফাঁকে ফাঁকে ঝুলে থাকা বৃষ্টির ফোঁটা, সব মিলিয়ে এক শান্ত অনুভূতি। আজ আমরা লতি তুলতে এসেছি। ভেজা মাটিতে হাঁটতে একটু কষ্ট হলেও এই তাজা কচুর লতি তুলতে মনটা ভরে যায়। প্রকৃতি নিজ হাতে যেন আমাদের খাবার তুলে দিচ্ছে। কচুর লতি তুলতে তুলতে একটু ভয়ও পাচ্ছিলাম। একদিকে বিজলি চমকাচ্ছে, আকাশে ডাকছে, আর অন্যদিকে জোকের ভয় তো আছে। গ্রামে জোক থাকবে না তা কি হয়, তাও আবার বর্ষাকালে। এই দিকে আমাদের উপস্থিতি টের পেয়ে মাছ চলে আসছে খাবারের জন্য। শুধু কচুরলতি দিয়ে তো আর খাবার শেষ হবে না, তাই ভাবলাম কয়েকটা মাছ ধরে নেই। বড়শি নিয়ে পুকুর দিয়ে কয়েকটা তেলাপিয়া মাছও ধরে ফেললাম দুপুরে রান্নার জন্য। গ্রামে প্রকৃতি বিনে পয়সায় উজাড় করে দিয়েছে শাক সবজি, এবং কখনো কখনো বিনে পয়সায় মাছও পাওয়া যায় যদি পরিশ্রম করে নিজেরা ধরতে পারে খাল বিল থেকে। আর এটাই হলো গ্রামের ছোট ছোট সুখ, ছোট ছোট আনন্দ এবং পয়সা বাঁচানোর কিছু উপায়। কচুরলতি সংগ্রহ করা শেষ, এবার কচুরলতি বাছাই করার পালা। এরপরে শুরু হয় কচুরলতি কোটার কাজ। একটা একটা করে পরিষ্কার করা হচ্ছে। এই লতিগুলো দিয়ে আজকে রান্না সাদামাটা কিন্তু ভালোবাসায় ভরা। এই যে আমাদের অ্যাসি, সেও মাছ ধরা দেখছে। এদিকে আমাদের মাছ ধরা প্রায় শেষ। গাছে ঝুলে থাকা পাকা পেঁপে, হালকা হলুদ রং, একদম খাওয়ার মতো। ধীরে ধীরে পেঁপে পাড়া হচ্ছে। প্রকৃতির দান যেন হাতে এসে ধরা দিচ্ছে। ঠিক তখনই আসে কিছু মানুষ। তারা এসেছে নারকেল ডাব কিনতে। দেখা যায় একজন গাছে উঠে খুব যত্ন করে ডাব পাড়ছেন এবং দড়ি বেঁধে সেগুলো নিচে নামাচ্ছেন যাতে ডাবগুলো ফেটে গিয়ে পানি পড়ে না যায়। প্রত্যেকটা গাছ থেকে ডাব পেড়ে পেড়ে তারা এক জায়গায় জড়ো করছেন। আর এই দিকে কচুর লতিগুলো ধুয়ে রান্নার জন্য প্রস্তুত করা হচ্ছে। হাঁসগুলো খাবারের জন্য আবারও পুকুর থেকে চলে এসেছে। তারা খাবার খেয়ে আবারও পুকুরে নামবে জল কেলি করতে। গাছগুলো দেখো কত বড় বড় গাছ, নিচে মানুষ দাঁড়ানো, এবং গাছটা কত বড়। আমি কিন্তু ভয় পাচ্ছিলাম, কিন্তু ওরা ভয় পাচ্ছে না। এইদিকে রান্না বসানো হয়েছে। চিংড়ি ভাজি করে কচুরলতি রান্না করা হবে। আর এইদিকে দেখো ডাবগুলো সব এক জায়গায় জড়ো করা হয়েছে, কিন্তু বাচ্চারা দেখে এটা ভীষণ আনন্দ পাচ্ছে। আহা, চিংড়ি কষানোর গন্ধ সারা ঘর জুড়ে।
রান্না শেষ, সব কিছু প্রস্তুত। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।